উচ্চ শিক্ষিত হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। আপনি কি কথাটি আমাকে বললেন? এখানে নিচু মানসিকতার যে কাজ করেছে আমি তাকেই বলেছি। অনেক লোক আছে, তবে আপনি কি নিচু মানসিকতার কোনো কাজ করেছেন যে কথাটি আপনাকে বলেছি বলে আপনার ধারণা হলো? দেখুন, বেশি চালাকি করার চেষ্টা করবেন না। কথাটি আপনি আমাকেই বলেছেন, সেটা সরাসরি বলার সৎসাহস না থাকলে বলতে আসেন কেন? কখনো কখনো যদি সৎসাহস দেখাতে যেয়ে অন্যের কষ্ট হবে জানি, তাহলে সেই সৎসাহস গোপন থাকাই ভালো। অনেক বকবক করছেন আপনি। আপনি চেনেন আমি কে? আপনার মতো মেয়েকে আমার ঘরের বউ বানাবো না, তাই চেনার প্রয়োজন মনে করছি না। এই, আপনি কে? হ্যাঁ, নিজেকে শেরখান মনে করেন নাকি? না, নিজেকে অতি সাধারণ মানুষ মনে করি আর জমিনে পা দিয়ে চলি। তখনই মেয়েটার ফোনে কল এলো। সে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। তবে চলুন আপনাদের বলি কেন আমি এই অচেনা মেয়েটাকে নিচু মানসিকতার মেয়ে বলেছি। যে মেয়ে একজন অফিসের কর্মচারীকে সম্মান দেখাতে পারি না, বয়স্ক এক মহিলাকে কাজের জন্য অর্ডার করে, অথচ কাজটি সে তার নিজের করার কথা, যে তাকে গরিব বলে হেই করে, সেই মেয়ের মানসিকতা যে নিচু মানের তার বলার অপেক্ষা রাখে না। বেশ কিছু সময় ধরে ওয়েটিং এরিয়াতে বসে খেয়াল করছিলাম মেয়েটার উগ্র আচরণ, তাই অবশেষে কথাটি বলেই ফেললাম। আপনি আমাকে অপমান করেছেন। এই অফিসে জবের জন্য বসে আছেন বুঝি? আমিও দেখব আপনাকে জবটা দেয় কে। আমি আলতো হাসলাম। আমার তাড়া নেই, আপনি বরং আস্তে ধীরেই বলুন, দেখেই চলুন। আমি বোধহয় আরো 10 মিনিট বসবো এখানে। আমার কথা শুনে সে রেগে চলে গেল কোথাও একটা। সরি বন্ধু, আমার আসতে একটু লেট হয়ে গেছে, চল আমার সাথে। বান্ধবী এসে হাজির হলো। কলেজকালের বান্ধবী সে, এই অফিসের মালিকের মেয়ে। এখন মালিকের মেয়ে অফিসে লেট করে আসবে স্বাভাবিক, কিন্তু আমার মনে হলো চাকরির ইন্টারভিউ লেট করাটা সমীচীন নয়। মেঘা আমাকে টেনে নিয়ে এলো তার বাবার কেবিনে। এখানে আজ বিচার হবে আমি এই জবটার জন্য পারফেক্ট কিনা। না হলে বান্ধবী আছে তো, ব্যবস্থা তো হয়েই যাওয়ারই কথা। আপু, তোর সাথে এই লোকটাকে তুই চিনিস? মেঘার বাবার কেবিন থেকে বের হতেই সামনে পড়লো সেই মেয়েটা। পরিচয় জানতে পারলাম সে আমার বান্ধবীর ছোট বোন। রেগে আছে মেয়েটা, তাতে আমার কি? মানে এই ছেলে, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ আকাশ, কি নিয়ে তোর সন্দেহ হচ্ছে? এটাই যে তুই কত কুল পার্সোনালিটির মেয়ে, আর আঙ্কেলকে দেখলাম সেও কত মিষ্টি ভাষী, কুল মনে হলো। বাট তোর এই ছোট বোনটা চাঁদনা পাত কি জানি নামের, এর বৈশিষ্ট্য একেবারে বনের বাদরের মতো। আদৌ এটা তোর বোন তো, নাকি এটা কি বনের বাদরের কাছ থেকে ডাউনলোড করা? আকাশ, তুইও না পারিস সব আজগুবি কথা বলতে। আপু, তুই হাসছিস? তোর এই বন্ধু আমাকে অপমান করলো, আমার নাম ব্যঙ্গ করলো, তুই হেসে যাচ্ছিস, ওনাকে কিছুই বলছিস না? চাঁদ, আকাশ কিন্তু খুব একটা খারাপ কিছু বলেনি। মেঘার এমন কথায় চাঁদনি রেগে গেল। আমরা দুজনে হেসে ফেললাম। চাকরিটা জুটিয়ে নিয়েছেন, তবে শুধুমাত্র আপুর বন্ধু বলে এইখানে জবটা পেয়েছেন। তাছাড়া আপনার যোগ্যতা হতো না আমাদের কোম্পানিতে জব করার। আপনি ঠিক বলেছেন, আপনার বোনের মতো এত বড় একজন মানুষের সাথে বন্ধুত্ব করার মতন যোগ্যতা আছে। কথাই বেশ পটু আছেন দেখছি। আমি আরো অনেক কিছুতেই পটু আছি, সামনে সুযোগ পেলে দেখে নিয়েন। ছি! এই, আপনি এক মুখে কত রকম কথা বলতে পারেন? নিজেই বললেন আমি কাজে পটু, এখন দেখতে বললে ছি বলছেন। এনিওয়ে, রাস্তা থেকে সরুন প্লিজ। অফিসের সামনে প্রথম দিন লেট করে ডেস্কে বসতে চাই না। হ্যাঁ হ্যাঁ, আপনি তো উদ্ধার করে ফেলবেন সময়ে পৌঁছে, আমি যেন ওনার যাত্রা পথে বাধা। এত মুটকি এক মেয়েকে পেরিয়ে যাওয়াটা তো প্রায় অসম্ভব। সাইড না দিলে পথ আটকে রাখাই তো হলো। হোয়াট? কি বললেন আপনি? আমি মুটকি? হাউ ডিয়ার ইউ! আগেই বলেছি আরো অনেক কিছুই করতে পারি, এখন ডেয়ার নিয়ে চলাটাও আমার একটা স্কিল। ডিসকাস্টিং! আমি হেসে ফেললাম। মেয়েটাকে রাগলে প্রচুর ভালো লাগে, আর আমার থেকে রাগাতে ভালো লাগে। বেশ কিছুদিন হয়েছে এখানে জব নিয়েছি, তারপর আর বেশি দেখা হয়নি চাঁদনির সাথে। মেয়েটা কি সত্যিই সেদিন মোটকি বলার কারণে রাগ করেছে, নাকি অফিসে সে আসে না? হাই ব্রো, কি খবর তোর?
হুম, ভালো। তুই কি কোথাও গিয়েছিলি? কয়েকদিন তোদের দু বোনের পদচারণার অফিসে পড়েনি বলে মনে হচ্ছে, নাকি শুধু আমার সাথেই দেখা হয়নি? অফিসে আসবো আর তোর সাথে দেখা করব না, এটা হয়? তুই বোধহয় জানিস না, আমি তো কক্সবাজার গিয়েছিলাম চাঁদের সাথে, গত দিন এসেছি। ও আচ্ছা, এজন্যই দেখি নাই। মিস করছি অনেক। আই এম টু মাচ মিস ইউ। আর এখন কাজ করা লাগতো না, কেবিনে আয়, গল্প করি, তোকে শোনাবো ওই কিছু দিনে কি কি করেছি। তুই যা, আমি আসছি 5 মিনিটে। মেঘা চলে গেল। আমি চাঁদনির কেবিনে পা বাড়ালাম। কেন জানি না তাকে একটু দেখতে ইচ্ছে করছে। ওই মিয়া, কি আপনি না বলে কেবিনে ঢুকে পড়লেন কিভাবে? আরে, চোখ মেলে তারপর দেখে তো কথা বলুন। এমন চোখ বন্ধ করে থাকলে পরিচিত কেউ অপরিচিত মনে হবে স্বাভাবিক। মিস্টার আপনি, তা হঠাৎ আমার কেবিনে কি প্রয়োজনে? এটা আপনার কেবিন ম্যাডাম? আমি মেঘার কেবিন ভেবে এসে পড়েছি। মেঘার কেবিনটা কোন দিকে? এটা আপনি আদৌ জানেন না? ইয়ার কি করছেন? কতদিন হলো অফিসে আসছেন? ভুলচোক মানুষের হতেই পারে। আপনাকে দেখে মনে হচ্ছে কোনো অসুবিধায় আছেন। আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? আপনি পারবেন না, মাইগ্রেনের সমস্যাটা বাড়ছে, যান এখন। আমি কিন্তু কমিয়ে দিতে পারি ব্যথাটা, যদি আপনি অনুমতি দেন তো। সে একবার চোখ তুলে আমার দিকে চেয়ে আবার চোখ বন্ধ করে আগের মতন বসে আছে, বড় সোফাটার ব্যাকেই মাথা ঠেকিয়ে। আপনি কি ডাক্তারগিরিও পড়েছেন নাকি? দেখি কিভাবে কমাতে পারেন, করুন। কাছে যেয়ে ডিস্টেন্স রেখে তার মাথার চুল পাকিয়ে অল্প অল্প করে টেনে দিলাম। কয়েক মিনিট পর দূরে সরে এলাম। এবার দেখবেন মাথা ব্যথা চলে যাবে আর স্ট্রেস কম নেবেন। খেয়াল করলাম সে হয়তো এর মাঝেই ঘুমিয়ে গেছে। আমি হেসে ফেললাম, নিঃশব্দে বেরিয়ে এলাম। পরের দিন অফিসে আসার পর চাঁদ নিজে এসে আমার ডেস্কে হাজির। থ্যাঙ্কস, আপনার ওষুধে কাজ হয়েছিল। ইউ আর ওয়েলকাম। পরে কখনো মাথা ব্যথা করলে আঙুলের চুল পাকিয়ে পাক দিয়ে অল্প অল্প করে টেনে নিবেন, দেখবেন মুহূর্তেই ব্যথা গায়েব। আর আমার মা এমন করে দিতেন আমার মাথা ব্যথা হলে। এখন ব্যথা হয় না আপনার? নাকি মা করে দেয় না? কথাতে আগে যোগ করলেন যে। আমার মা আমার থেকে এখন অনেক দূরে, চাইলেও দিতে পারেন না এমন করে চুল টেনে আমার মাথা ব্যথার উপশম করতেন। সরি, আমি জানতাম না আপনার আম্মু কত হয়েছেন। ইটস ওকে। আমি আবার হেসে কাজে মন দিলাম। ফ্রি থাকলে চলুন ক্যান্টিনে যেয়ে বসি। এখানের এই শীতের মৌসুমে গরম গরম কফি খুব ভালো লাগে। আপনি খাওয়াবেন? তাহলে যাওয়াই যায়। আমার বাবু পকেটে টাকা নাই। বলতেই সে হাসলো। আজও আবার একটা বিষয় আবিষ্কার করলাম, মেয়েটাকে রাগ করলে যতটা না ভালো লাগে, তার থেকে হাসলে আরো বেশি ভালো লাগে। একসাথে কফি খাওয়া হলো, সাথে কিছু আড্ডার কথাও হলো। ঘন্টা পেরোতেই ফিরে এলাম পেশায়। ওই কিছুদিন থেকে দেখছি আমার ছোট্ট বোনের সাথে তোর খুব ভাব জমেছে, প্রেম টেম করছিস নাকি? কি যে বলিস, তোর এই বোনটা প্রেম করার মতো মেয়ে? আর যাই বলিস, প্রেম বিষয়টা নয়। তা হঠাৎ তুই এই বিষয়ে প্রশ্ন করছিস যে? গিফট আমার জন্য? বাট উপলক্ষ কি? আজ তোর জন্মদিন, ভুলে গেছিস? হ্যাপি বার্থডে দোস্ত। ওয়াও, ইয়া, থ্যাঙ্কস। মেঘা চলে যেতেই চাঁদ এসে হাজির হলো, তার হাতে সুন্দর একটা ফুলের তোড়া। শুভ জন্মদিন, এটা আপনার জন্য। আপনিও জানেন আমার জন্মদিন আজ? হ্যাঁ, আপুর থেকে শুনেছি সকালে। মাইন্ড না করলে আপনার সাথে আজ আমি ঘুরতে যেতে চাই, নিবেন? না মানে, আপনাকে কিভাবে? কেন নয়, আজ তো হাফ ডে, অফিস টাইম, তারপর না হয় বেরোবো দুজনে। আজ কিন্তু আপনার পকেট ফাঁকা বলে চলবে না। ওকে। অফিস শেষে বের হলাম। রিক্সাতেই যাতায়াত করি আমি সব সময়। আজ চাঁদের গাড়িতে করে বেরোলাম। কোথায় নিয়ে যাচ্ছেন? আমার পছন্দের একটা জায়গায়। আচ্ছা, আপনার হাতের গিফটটা কে দিল? অফিস থেকে কেউ? এটা আপনার বোনই আমাকে দিয়েছে। মেঘা বলল বাসায় যে খুলে দেখতে। আপুকে তুই তুই করে বলেন, আর তার ছোট বোনকে আপনি করে। ব্যাপারটা কেমন না? সে আমার বান্ধবী, যা খুশি বলতে পারি। আপনি আমার জন্য অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, সো আপনি বলে সম্বোধন করাটা আমার বার্ধক্য। আমি মুক্ত করলাম।
সেই পার্থক্য। এখন থেকে তুমি করে বলবেন, আমি খুশি হব। পুরোটা বিকেল ঘোরাঘুরি হলো, খাওয়া হলো, তারপর আমাকে নামিয়ে দিয়ে সে চলে গেল। বাসায় এসেই দুজনের গিফট বক্স সামনে নিয়েই বসে আছি। আসার সময় চাঁদও আমাকে একটা গিফট বক্স ধরিয়ে দিল। কে আছে কে জানি। চুপচাপ আগে মেঘারটা খুললাম। সুন্দর একটা কাপেল শোপিসের সাথে একটা বড় চিরকুট, যেটা পরে আমার মাথায় হাত, এটা তো লাভ লেটার। তারপর চাঁদের গিফট বক্স খুলে সুন্দর একটা টি শার্ট পেলাম, যেটার বুকে আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি লেখা। ভাঁজ করা এভাবে যে প্যাকেটটা খুলতেই লেখাগুলো চোখে পড়ল। দুই বোন একসাথে আমাকে প্রপোজ করেছে। না মানে, দুনিয়ায় কি ছেলের অভাব পড়লো? কি করবো এখন আমি? কি ব্যাপার আকাশ, তুই মুখ লুকিয়ে পালাচ্ছিস কেন আমার আসতে দেখে? অফিসে ঢুকে সে সরাসরি আমার সামনেই এলো। পালাচ্ছিলাম যখন বুঝেছিস, তখন সামনে আসার প্রয়োজন ছিল কি? বাদ দে, তোর গিফট পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। আর চিরকুট পেয়েছিস, সেটার উত্তর? না মানে মেঘা, আসলে আমি আগে থেকে কারোর সাথে কমিটেড। আই এম সরি। হাসছিস যে? আরে আমি ফান করার জন্য চিরকুটটা দিয়েছিলাম, আমি তোকে লাফসাপ করি না, তুই কেমন রিয়াক্ট করিস সেটা দেখতে। তো সেই সৌভাগ্যবতী কে দেখাবি না, যাকে তুই ভালোবাসিস? একদিন সময় করে দেখাবো তোকে। সত্যি মজা করছিস জেনে খুশি হলাম, না হলে আমার খুব খারাপ লাগছিল। তোকে কাঁদাতে চাইনি ইয়ার। ইটস ওকে, বান্ধবী হয়েও তোর এতটুকু মজা তো করতেই পারি, কি বলিস? মেঘার সাথে কথা শেষ করতেই চাঁদের কেবিনে ডাক পড়ল। সেখানে এসে হাজির হতেই আমি চমকে গেলাম। কেবিন তো নয়, যেন ভাঙা কাচের দোকান এটা, কারণ চারপাশে সব ভেঙে চুরমার হয়ে আছে। কেবিনের মাঝে দাঁড়িয়ে আছে চাঁদ। কে সেই মেয়ে? আমি তার প্রশ্ন বুঝতে পারলাম না, এজন্য আবার বললাম, কোন মেয়ে? কিসের কথা বলছো? বুঝতে পারছিস না তুই? এখন তো কিছু বুঝতে পারবি না। আপুকে বলার সময় তো খুবই ব্লাশিং করছিলি, তাহলে আমার সাথে হেসে হেসে কথা বলার কি প্রয়োজন ছিল? এবার বুঝতে পারলাম, ম্যাডাম মনে হয় মেঘাকে আমার গার্লফ্রেন্ড আছে বলা কথাটি কোনোভাবে জানতে পেরেছে। আরে বোকা মেয়ে, তাতে তোমারও তো হাইপার হওয়ার কি আছে? আমি তো হ্যাঁ, তুই একটা বেয়াদব ছেলে। আমার সাথে এতদিন ট্যাঙ্কি মেরে আমারই বোনের সামনে বলিস তুই কমিটেড। আপু তোকে প্রপোজ না করলে তো জানতেই পারতাম না। আমার পুরো কথাটা শুনবে তো? শান্ত হও। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। একবার নয়, 1000 বার। আমি তখন মেঘাকে ওই কথাটি না বললে কি বলতাম বলো? এটা বলতাম যে তোমরা দুজন আমাকে একসাথে প্রপোজ করেছো, আমি চাঁদকে ভালোবাসি দেখে তোমাকে রিফিউজ করেছি। সত্য বলছো? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, সত্যি বলছি। চাঁদ শান্ত হলো। আমি হাত ছাড়লাম বুকে হাত দিয়ে। এই মেয়ে অশান্ত হলে ঘূর্ণিঝড়ের থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে। ওকে, আজই বাবাকে বলবো তাহলে। এখন তুমি যাও, সাবধানে যাও, পায়ে গ্লাস না লাগে। আমার তো লাগবে না, বরং তুমি সাবধানে দাঁড়িয়ে থেকো। আমি লোক পাঠাচ্ছি এগুলো পরিষ্কারের জন্য। আমার সামান্য কথায় তুমি শ্বশুরের কতগুলো টাকার ক্ষতি করে ফেললা। সো সুইট অফ জানু। অতঃপর বিকেল টাইমে আমাকে সাথে করে চাঁদ বড় স্যারের কেবিনে হাজির হলো। আমাদের দুজনকে একসাথে দেখে ব্রুকুসকে তাকালেন। ব্যাপারটা স্বাভাবিক, আমরা সবসময় দুজনের ঝগড়ার উপর থাকি, ছোটখাটো ব্যাপারেও। আর সেখানে একসাথে আসাটা প্রায় অদেখার ব্যাপার। বাবা, তোমার সাথে কিছু কথা আছে। সেদিন ওই ছেলেকে কাজে রাখতে বারণ করেছিলাম না? তুমি শোনোই না আমার কথা। আপুর কথা শুনে ওই ছেলেকে কাজে রেখেছ। এখন আমি তার প্রেমে পড়ে গেছি, বিয়ে করতে চাই। তুমি আজও আমার কথা না মানলে পালিয়ে বিয়ে করব। তোমার মান সম্মান নষ্টের সাথে সাথে তোমার মনেও কষ্ট পাবে। তাই এত সব না করে সিনেমার নায়িকার বাবার মতো ভিলেন না হয়ে মেনে নাও আমাদের। তোমার তো ছেলে নেই, একটা ছেলে পাবে, পাশাপাশি মেয়েকেও চোখের সামনে পাবে। সব সময় বিয়ে দেওয়ার পর পরে ঘরে যাব না, তোমার ঘরে বসে থাকবো। চাঁদের সাবলীল কথায় আমি ভড়কে গেলাম, কিছুটা ভয়ও পাচ্ছি। মানুষটা খারাপ নয়, কিন্তু মেয়েদের জীবন নিয়ে কথা। আমার সাথে বাজে বিহেভ করলেও আমি অবাক হব না, কিন্তু তা করলেন না। বরং গম্ভীর কণ্ঠে বললেন,
বিয়ের বিষয়ে অফিসে মিটিং করতে আমি ইচ্ছুক নই। রাতে বাড়িতে বসে ডেট ফিক্স করব। থ্যাংক ইউ বাবা, ইউ আর সো ইন্টেলিজেন্ট। চলো আকাশ। স্যারের কেবিন থেকে বের হতে যাব, পিছে ঘুরে দেখি আমার বান্ধবী দাঁড়িয়ে আছে। তুই তো বেটা আজ তো একটা চিটার। আমার বোনকেই পটিয়ে নিলি, আবার আমাকেই বলিস পরে এক সময় দেখাবো গার্লফ্রেন্ডকে। আপু, ওকে তুমি এভাবে বলো না। হি ইজ মাই ফিয়ন্সে, সম্মান দাও। কি বে, তোকে সম্মান দিতে হবে নাকি আমায়? স্যার স্যার বলে সম্মান করতে হবে? তোমরা দুজন ঝগড়া করো না প্লিজ। আমরা আগের মতন বন্ধু থাকবো। মাঝখান দিয়ে শুধু তোর বোনটা নিয়ে পালাবো। ইউ আর সো কিউট বাবু। আপু, পথ ছাড় তো। হাই কপাল, এখন ছোট বোন আমার বন্ধু নিয়ে রঙ্গ করবে, তাই আমায় দেখতে হবে আমার কপালে এইখানেই বয়ফ্রেন্ড কবে জুটবে।